আমার খিদা লাগছে, খাওন দেন। গো গো, বাইরে বাইরে যা। আরে খিদা লাগছে তো, খাওন দেন। নে, আর আমি বুড়ি, তুই কি মনে করছিস আমারে? কি মনে করছিস আমারে? হ্যাঁ, আমি কি রাস্তার ফকিন্নি? আমি কি ফকিন্নি? আমি কি রাস্তার ভিখারি? আমি কি ভিখারি? হ্যাঁ, আরে রাস্তার ফকির অমগো বাড়িতে গেলে ফিরিয়ে দিয়া বসতে দেই, খাইতে দেই, শুতে দেই। আর তুই তুই বড় লোক বাসা থেকে কি শিখছস? কি শিখছস? আজ করে আমি মরেই ফেলাবো। আজ করে আমি মরেই ফেলাবো। ওই ওই বুড়ি বাচ্চা, ওই বুড়ি বাচ্চা, খাও খাও কোথাতে? পলাশ কেন? পলাশ কেন? ওই বুড়ি খাও। আজ করে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। খাও কোথাতে? ওই খাতান বুড়ি, কেডাই কইছিল? কেডাই কইছিল আমার হেরাইতে? আমি কি কাঁদছিলাম? আমায় নিয়ে চলো, নিয়ে চলো। আমি এখানে আসছিলাম, এখানে ছিল বিশাল সমুদ্র। মাথার উপর আসছিল বিশাল আকাশ। তোমার এই খাতার এই গোটার দাম অনেক বেশি আসছিল, অনেক বেশি। এই তুমি কি করছো? ছি, আকাশের প্রতি তোমার এতটুকু ভালোবাসা নেই? কি বলছেন চৌধুরী সাহেব? আমি আকাশকে ভালোবাসি না। তাহলে তুমি জানো না ওকে ছাড়া আকাশকে বাঁচানো যাবে না? আমি পারুম না, আমি পারুম না। ওই বুড়ি আমারে দুই চোখে দেখবার পারে না। আমি এক্ষুনি চলে যাবো, থাকুম না। ভাবি, তুমি কি ভাইয়াকে ফিরিয়ে আনতে যাচ্ছ? যাও ভাবি, আসার সময় কিন্তু অবশ্যই ভাইয়াকে সঙ্গে নিয়ে আসবে। ঝুমুর, এখনো কি তুমি বলবে তুমি চলে যাবে? আই এম সরি, আমারে আপনি মাফ করে দেন। হ্যাঁ মা, আমি তোকে তৈরি করব, অবশ্যই তোকে নূপুর করে তৈরি করব। এই দায়িত্ব যে তোকে পালন করতেই হবে। হ্যাঁ মা, হ্যাঁ। নূপুর, নূপুর। এখন কেমন আছেন আকাশ সাহেব? নূপুর স্যার, ওকে শীঘ্রই ঘুমের ইঞ্জেকশন দেন। 7 দিন ধরে নুপুর নুপুর শুনতে শুনতে আমার জান বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। না ও নিজে ঘুমায়, না আমাকে ঘুমাতে দেয়। লাভলি, আমার মৃত্যু ঘন্টা দুয়ারে এসে গেছে। তুমি বিধবা হওয়ার জন্য তৈরি হয়ে যাও। তোমারে প্রেম, তুমি খুব ভালো করে জানো ওর ব্রেনের অবস্থা খুব নাজুক। ঘুমের ইঞ্জেকশন দিলে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি জানি স্যার, তাও জানি। তাহলে স্যার আমাকে কুত্তার ইঞ্জেকশন দেন, আমি যেন পাগলা কুত্তার মতো ভাও ভাও করতে করতে এখান থেকে চলে যেতে পারি। সফিউল্লাহ, এসো। আসুন মিস্টার চৌধুরী। এই যে ডক্টর, আকাশকে যেখান থেকে সরাতে হয় ডক্টর। সে কি? না না, এ তোর ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমার ভয় হচ্ছে আকাশকে খুঁজতে খুঁজতে যদি রাজা এখানে চলে আসে। রাজা? হ্যাঁ, গত রাতে ওকে মারতে রাজা এখানে এসেছিল। বলেন কি, রাজা এখানে এসেছিল? হ্যাঁ, বাঘ কখনো মূর্তাকে মারে না। মানে তুমি রাজাকে বাঘ বলছো ডাক্তার? না স্যার, আমি আকাশকে মূর্তা বলছি। কিন্তু নূপুর কোথায়? ও তৈরি হচ্ছে, শিগগিরই চলে আসবে। ধর্মা, খেয়ে নে। দেন। আরে আরে, না না, আহা, নিচে নয় মা, উপরে আয়। আয়, আরে আয় আয়। এখানে বস। আরে বস না। খা। আচ্ছা, এক মিনিট। এনে এইভাবে কাট। এইবার উঠে দাঁড়া। আস্তে 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 উঠ। সাবধান। আমি তো ধরে আছি, পাটা সাবধানে ফেলবি। হ্যাঁ, আস্তে 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 সোজা করে। হ্যাঁ, সোজা করে। আস্তে
মা বেঁচে থাক। যা মা, দোয়া করি আল্লাহ তোকে কামিয়াব করে এই ঘরে ফিরিয়ে নিয়ে আসুক। যা। ভাবে তুমি ভাইয়াকে ফিরিয়ে নিয়ে এসো, তুমি বলবে ভাইয়াকে না দেখলে আমার খুব খারাপ লাগে। স্যার, রাখিয়াল্লাহ মারে কে? ভাগ্যিস আপনি আমি লাভ দেই নাই। আমরা এত পত্রিকা পড়লে আমাকে হাড্ডি মাংস আলগা হয়ে ছেদ্রায় যাইতো, আমাকে সব পার্টস দূরবীন দিয়ে খোঁজন লাগতো। স্যার। বাবা শফিক, এত করে বললাম ঘরে এসে একটা কিছু মুখে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খাও। মা, দয়া করে সব কথা বলবেন না। আমি ডিউটিতে আছি, আর পুলিশ যেখানে ডিউটিতে যায় সেখানে কিছু গ্রহণ করতে পারে না। আমাকে আমার ডিউটি করতে দিন প্লিজ। আচ্ছা। কাঁদিস নে মা, তোর জন্মদিনটা ছিল তোর বাবা আর তোর ভাইয়ের সবচেয়ে আনন্দের দিন। আজ তুই কাঁদলে তোর বাবার আত্মা কষ্ট পাবে।